বাহারি ফুল আর রকমারি আপেলের বাগান, সবুজ গালিচা মোড়া উপত্যকা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, রাস্তার খাঁজে খাঁজে পাহাড়ি সৌন্দর্য, শান্ত স্নিগ্ধ মনোরম ডাল লেক, সর্বোপরি ভূস্বর্গের হাতছানি। প্রত্যেক ভ্রমণপ্রেমী, পাহাড়ি প্রেমী আর প্রকৃতিপ্রেমীদের একবার ঘুরতে আসা উচিত এই ভূস্বর্গে। কাশ্মীর, দ্য ল্যান্ড অফ হেভেন। হ্যাঁ, এই রাজ্যের মাটি প্রত্যেকটি পর্যটককে তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে অভ্যর্থনা জানায়। আপনি এখন দেখছেন আপনার ভ্রমণ সঙ্গী ইউটিউব চ্যানেল ট্রাভেল ট্রিপ। ভ্রমণের খুঁটিনাটি বিষয় নিয়ে হাজির হয় আপনার হ্যান্ডসেটে। তাই এই চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন। এবারে আসা যাক কাশ্মীরের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। ভারতীয় উপমহাদেশে উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল। এর ভৌগোলিক অবস্থান অনুযায়ী উত্তরে চীন ও আফগানিস্তান, পূর্বে তিব্বত, দক্ষিণে ভারতের হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্য এবং পশ্চিমে পাকিস্তান অবস্থিত। প্রথমেই বলবো কাশ্মীর ভ্রমণের ট্যুরিস্ট স্পটগুলি। শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও। এবার দেখে নেওয়া যাক ট্যুর প্ল্যানটা। কাশ্মীর ভ্রমণের জন্য বাংলাদেশিদের ভারতের ট্যুরিস্ট ভিসা বাই রোড অর এয়ার প্রয়োজন। কলকাতা বা ঢাকা থেকে বিমানে সরাসরি শ্রীনগর বা দিল্লি হয়ে যাওয়া সবচেয়ে সুবিধাজনক। এছাড়া ট্রেনে হাওড়া বা দিল্লি হয়ে জম্মু তাওয়াই স্টেশনে গিয়ে সেখান থেকে গাড়ি বা বাসে শ্রীনগর। জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 245 কিমি। সময় লাগে আনুমানিক 5 ঘন্টা 30 মিনিট মতো। তবে এখানে যাতায়াতের জন্য যে সকল গাড়ি রিজার্ভ করবেন তাদের রেট ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। এছাড়াও বিমানে গেলে নামতে পারেন শ্রীনগর বা অমৃতসরে এয়ারপোর্টে। যদিও অমৃতসর থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 405 কিমি। সময় লাগে আনুমানিক 10 ঘন্টা মতো। ডে 1 চলে আসুন শ্রীনগরে। এখানে 3 রাত্রির স্টে করুন। প্রথম দিন ঘুরে নিন ডাল লেক, হাউস বোট, মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন। দ্বিতীয় দিন চলে যান গুলমার্গ আর তৃতীয় দিন যান সোনমার্গ। চতুর্থ দিনে সকাল সকাল বেরিয়ে চলে আসুন পেহেলগাঁও একটু তার সৌন্দর্য উপভোগ করার জন্য। ট্যুর প্ল্যানে অবশ্যই 2 দিন বৈষ্ণব দেবীর দর্শনের জন্য কাটরা রাখতে পারেন। সেরা সময় জানুয়ারি মাস থেকে মার্চ। এই সময় তুষারপাত দেখার সম্ভাবনা 16 আনা। এপ্রিল থেকে অক্টোবর মনোরম আবহাওয়া। খরচ মাথা পিছু প্রায় 16,000 থেকে 20,000 টাকা মতো। তবে এই খরচ কিছুটা নির্ভর করবে আপনার উপরও। আপনারা ভাবছেন হোটেল সম্পর্কে কোনো ইনফরমেশন দিলাম না কেন? হ্যাঁ, হোটেল নিয়ে আমি কোনো ইনফরমেশন দিলাম না ঠিকই, কারণ শ্রীনগর, পেহেলগাঁও বা কাটরায় প্রচুর হোটেল আছে বিভিন্ন রেঞ্জের। তবে আগে থেকেও বুকিং করা যেতে পারে।
আর খাবার এখানে সব জায়গায় বাঙালি ডিশ অ্যাভেলেবেল। সবশেষে বলি, ঘুরতে কখনোই ভুলবেন না আপেল বাগান, যদি এপ্রিল অক্টোবর মাসে আসেন। আজ কাশ্মীর ভ্রমণ গাইড নিয়ে এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা। কাশ্মীর ভ্রমণ গাইড কেমন লাগলো আমাদের এই ভিডিও, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।